আলাইকুম। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, কিন্তু আজ ঈদ হচ্ছে মধ্যপ্রাচ্যে আরবের সাথে সংযোগ করে আমাদের এখানে ঈদের নামাজ হয়। প্রতি বছরই দেখি কুমিল্লা, চাঁদপুর, তারপরে মাদারীপুর, আমাদের সাতক্ষীরা, বরগুনা, এই সমস্ত কিছু কিছু এলাকায় এরা আবার কোন তরিকাতের আল্লাহ জানে। আল্লাহ রসুল স্পষ্ট হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলে গিয়েছেন, তোমরা চাঁদ দেখে রোজা পালন করবে, চাঁদ দেখে ঈদের নামাজ পড়বে, ঈদ উদযাপন করবে। তা আসলে সময় তো দুটো জিনিসের উপরে নির্ধারণ করা, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চাঁদ। তো চাঁদ দেখে আমরা সাধারণত রোজা, ঈদ এইগুলো পালন করি রসুলের নির্দেশে। আর বাকি নামাজ কালামগুলো, সময়গুলো যেমন সূর্য থেকেই এটা হয়, যেমন মাগরিবের নামাজ আমরা সূর্য ডোবার পরপরই করি, ঈশার নামাজ একটু সন্ধ্যার পরপরই একটু রাত হইলেই, ফজর সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে, জোহর যেমন পড়ি ঠিক সূর্য মাথার উপর উঠলে, আর মাঝপথে যখন হেলে যায় তখন আসর। এগুলো সূর্যের উপরে নির্ভর করে 5 ওয়াক্ত নামাজ। তার চাঁদের উপরে নির্ভর করে রমজান এবং ঈদ। তো এটা আসলে যখন কোনো মিডিয়া ছিল না, রেডিও টেলিভিশন খবর ছিল না, তখন মানুষ চাঁদ দেখেই রোজা এবং ঈদ পালন করত। যখন এখন নাই, দেখা যাচ্ছে, শোনা যায় যে আগামীকাল আরবে ঈদ, তাই আমাদেরও ঈদ, এটা আলাদা ব্যাপার। কিন্তু যখন খবর ছিল না, আরব থেকে আমাদের এই দেশে আসার কোনো খবর সাথে সাথে ছিল না, একটা খবর নিতে গেলে ঘোড়ায় চড়ে কি জাহাজে চড়ে মাসের পর মাস লাগতো। আসলে চাঁদের ওপরে নির্ভর করতে হয়। এখন আপনি শুনছেন যে আগামীকাল কি সৌদি আরবই, তাই আমাদেরও ঈদ, সৌদি আরবের সঙ্গে ঈদ, তাই আমাদেরও ঈদ। আমি বিশাল বড় একটা মৌলবী মাওলানা, একের বড় হাদিস জানাওয়ালা লোক হয়ে গেছি। এটা তো খবরের ওপরে নির্ভর করে মিয়া। কিন্তু যখন খবর পাইতো না, খবর আসতো না সাথে সাথে, রেডিও ছিল না, টিভি ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, খবরের কাগজ ছিল না, তখনকার ইসলামিক স্কলাররা যারা ধর্ম প্রচার করতেন, তারা হাদিস অনুযায়ী এই আপনার চাঁদ দেখেই রোজা এবং ঈদ পালন করতেন। আর আরবের ঈদ হচ্ছে তাই বলে আমাদের ঈদ না, এটা তো দেখা যাচ্ছে খবর আসে তাই আমরা জানি, কিন্তু এর আগে খবর আসতো না। আর ইংরাজি সালটা কিভাবে আসছে জানেন? ইংরাজি সালটা যীশু খ্রিস্টের জন্মের থেকে শুরু। ইংরাজি সাল, হিজরি সাল শুরু হয়েছে কত সালে? 622 সালে আমাদের আরবি হিজরি শুরু হয়েছে, যখন মক্কা থেকে মদিনায় হিজরতে যায় আল্লাহ রসুল। বাংলা সালটা হয়েছে 593 সাল থেকে আমরা বাংলা সাল ধরি। 1433 মনে হয় এটা বাংলা সন চলছে, 1433। ইংরাজি 1926। যাই হোক, বিভ্রান্ত করার কোনো কারণ নাই। এই যারা আরবি মধ্যপ্রাচ্যের সঙ্গে নামাজ কালাম পড়ে, এগুলো অতিরিক্ত নিজেকে খুব বেশি ইসলামিক স্কলার হিসাবে জাহির করার জন্যে এটা, এগুলো আর কি বলবো। আসলে আল্লাহ রসুল তো বলেই গিয়েছে যে 72টা দল হবে, এখন এক দল ভেস্তে যাবে, কার কপালে কি আছে আল্লাহ জানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।